ओं सर्वमंगलमंगल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। सृष्टिस्थिति विनाशानां शक्तिभूते सनातनी गुणाश्रय गुणमय नारायणी नमस्तुते। जय बड़ मायर जय, जय महादेवी महामायर जय। प्रत्येकेर जीवन सुंदर और आनंदमय होक, प्रत्येके दूते पथे थाकुन श्री श्री पद्मावती मा एवं बड़ मायर काछे प्रार्थना करी। आज 28 चैत्र 11 एप्रिल शुक्रवार, तिथि हच्छे शुक्ल चतुर्दशी तिथि। चंद्र कन्याय उत्तर फाल्गुनी नक्षत्रे अवस्थान करছে। राहुकाल 10টা 3 मिनट 17 सेकेंड থেকে সকাল 11টা 37 মিনিট 43 সেকেন্ড পর্যন্ত অবস্থান করছে। কোন মানে ঘরে কোনভাবে কোন গ্রহ বসে আছে সেটা জানিয়ে দিই। যেমন বৃষ রাশিতে বসে আছে বৃহস্পতি, মকর আপনার কর্কটে বসে আছে মঙ্গল, কন্যায় কেতু এবং চন্দ্র, আর বাদবাকি গ্রহ 5টা গ্রহ বসে আছে। সেটা হচ্ছে রবি, শুক্র, বুধ, শনি, রাহু। এই 5টা গ্রহ বসে আছে কন্যা রাশিতে। তাহলে আজ দেখতে হবে যে মেষ থেকে মীন কেমন যাবে দিন। প্রথমত হচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের আজকে বিশেষ একটু কষাশীল থাকতে হবে। কোনো কাউকে বিশ্বাস করে তার উপরে কাজ ন্যস্ত করা যাবে না। টাকা পয়সা খরচা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, অর্থাৎ মাঝে মাঝে মেজাজও হারাতে পারেন। কিন্তু একটা ব্যাপার খেয়াল রাখবেন যে আপনার টাকা আপনি নিজেই কাজে লাগাচ্ছেন, অতএব মেজাজ হারিয়ে লাভ নেই। সংসারে খুঁটিনাটি অশান্তি এবং গৃহেও নানা ধরনের অশান্তির ব্যাপারগুলো থাকবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা থাকবে। তবে আপনার নিজের কর্মের কারণের জন্যে আপনার সুনাম অর্জন হওয়ার সম্ভাবনা থাকবে। দিনটিতে আর্থিক দিক থেকে সুবিধাজনক অবস্থা এলেও অর্থ খরচের ব্যাপার বেশ সমান তালে থাকবে। ভাইদের সঙ্গে কিছু না কিছু ব্যাপার নিয়ে মতানৈক্য থাকবে। গৃহে ঝঞ্ঝাট ঝামেলা বা মন কষাকষির ব্যাপার থাকবে। সন্তানের দিক থেকে শুভ নয়, প্রেমের ক্ষেত্রেও মোটে শুভ নয়। প্রেমকে টিকিয়ে রাখা খুব মুশকিল হয়ে যেতে পারে। সেই কারণে উত্তেজনা মানে সৃষ্টি যাতে না হয় সেটাই দেখবেন। ব্যবসা বাণিজ্য সেরকম ধরনের খুব শুভ এরকম ব্যাপারটা নেই। বৈবাহিক জীবনেও সমস্যা কিছু না কিছু থাকবে। ভাগ্যভাব সামান্য শুভ, কর্মের দিক থেকে শুভ থাকবে, সাফল্যের জায়গায় কিন্তু শূন্য। এবারে চলে আসবো বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুযোগ সুবিধা থাকবে, কিন্তু একটু মন মেজাজ সামান্য তিরিক্ষি থাকবে কোনো না কোনো ব্যাপার নিয়ে। আর্থিক দিক থেকে সুবিধা তো আছে, ভাই বোনদের সঙ্গে সম্পর্কের কোনো না কোনো দিক থেকে মতানৈক্য ঘটবে। গৃহেও অশান্তি বা এরকম একটা ব্যাপার থাকার কথা আছে, তবে সে ব্যাপারটা হলেও কিছু না কিছু মাধ্যম দিয়ে মিটেও যাবে। আর একটা যে ব্যাপার হচ্ছে গিয়ে যে সন্তানের দিক থেকে মধ্যম শুভ যাবে। প্রেমের ক্ষেত্রে কিন্তু চিন্তার ব্যাপার আছে, ঠিক আছে। ঠিক মতন করে মানে ব্যবহার করতে হবে বা কথাবার্তা বলতে হবে। সন্তানের ক্ষেত্রে চিন্তার ব্যাপার থাকলেও ভালো থাকবে, যাই হোক। ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে এবং গৃহে শুভভাব বজায়, অর্থাৎ বৈবাহিক জীবন শুভ যাবে। ভাগ্যভাব শুভ যাবে। কর্মক্ষেত্রের চাপ থাকবে, কর্মক্ষেত্রের ব্যাপার নিয়ে চিন্তার বা দুশ্চিন্তার ব্যাপার থাকবে, কিন্তু পরে সফলতা কোনো না কোনো দিক থেকে জীবনের সফলতা আসবে। মানে সেই চাকরির ক্ষেত্রে আসুক না আসুক, কোনো দিক থেকে সফলতা আসার সম্ভাবনা থাকবে। মিথুন রাশি। মিথুন রাশি জাতক জাতিকাদেরকে যেটা হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবে মাথা খাটিয়ে কথাবার্তা বলা, ব্যবহার করা, সিদ্ধান্ত নেওয়া, এই ব্যাপারগুলো করতে হবে। গৃহে, বন্ধুর ক্ষেত্রে এবং বাইরেও এই ব্যাপারগুলোকে যদি ঠিকভাবে করা হয় তাহলে কিন্তু খুব শুভ হবে।
এবার আমার একটা জিনিস হচ্ছে গিয়ে বলার, সেটা হচ্ছে যে যদি মিথুন রাশির আপনারা যদি ঠিক করে সিদ্ধান্ত নিতে পারেন, তাহলে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেক কিছুর সমাধান হয়ে যাবে এবং ভালো কিছু ঘটবে। তবে মুখটাকে সামনে রাখতে হবে। মুখের ব্যাপারটা কিন্তু খুব একটা খারাপ করা চলবে না, খারাপ করা চলবেই না, এই জিনিসটাকে মাথায় খেয়াল রাখতে হবে। আর্থিক দিক থেকে শুভ নেই, সেই জন্য মেজাজ হারানোর ব্যাপারটা বিশেষ করে থাকবে। পরিবারের সঙ্গে ভুল বোঝাবুঝি হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু গৃহে কিছু না কিছুভাবে শুভভাব হয়ে যাওয়ার কারণের জন্যে আপনার দিনটাতে অতটা খারাপ হবে না, খামতি মিটে যাবে। একটা ব্যাপার হচ্ছে যে আপনারা চেষ্টা করবেন মেডিটেশন করতে। এই মেডিটেশন যদি ঠিকভাবে করতে পারেন, তাহলে আপনারা কিন্তু অনেক উন্নতি করবেন। বিশেষ করে মানসিক দিক ঠিক থাকলে আর বাকি দিক আপনি সামলে নিতে পারবেন, কারণ আপনি কর্তব্যপরায়ণ, সরল, বিশ্বাসী, এইসব ব্যাপারগুলো আপনার মধ্যে আছে। তাই আর্থিক দিক থেকে একটা চাপ থাকলেও ব্যবসার দিক থেকেও কিন্তু আপনার চাপ থাকবে, অর্থাৎ ব্যবসার দিক থেকেও কিন্তু শুভ খুব একটা যাবে না। আর যেটা হচ্ছে গিয়ে কর্মক্ষেত্রে সুযোগ সুবিধা থাকবে, মাথা গরম করলে কিন্তু চলবে না, এটা বারবার বলছি। সেই হিসাবে আপনারা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবেন। কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব একটা সুবিধের ব্যাপার নেই, কিন্তু এরকম নয় যে আপনার হাতে টাকা আসবে না, কিন্তু সেটা সাফিসিয়েন্ট নয় এবং সেটা আপনার বড় কোনো কাজে লাগবে সেরকম ধরনের ব্যাপার হবে না। গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের ক্ষেত্রে শুভ, প্রেমের ক্ষেত্রে অশুভ। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কর্কট রাশি জাতক জাতিকাদের মোটামুটি শুভ যাবে। কর্মক্ষেত্রে খুব বেশি করে লাভ পাওয়া যাবে না। সাংসারিক জীবনে বা বৈবাহিক জীবনে আপনাদের মধ্যম শুভ থাকবে। আর ব্যবসা বাণিজ্যে যেহেতু থাকবে, সেহেতু আপনাকে মাথা গরম করা চলবে না, সেই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে। যতক্ষণ মঙ্গল বসে থাকবে ততক্ষণ আপনাকে এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে, এবং দ্বিতীয় সিংহতে গেলেও তা আপনাকে খেয়াল রাখতে হবে। যাই হোক, সিংহ রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে কিছু না কিছু সমস্যা মিটবে। গৃহে শুভভাব বজায় মোটামুটি থাকবে, ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ঠিক থাকবে। প্রেমের ক্ষেত্রে সামান্য শুভ, কিন্তু সন্তানের ক্ষেত্রে শুভ যাবে। ব্যবসার থেকে চাকরির দিক থেকে বেশ শুভ, ব্যবসায় মন্দা থাকবে, ব্যবসায় আশানুরূপ ফল পাওয়া যাবে না। তার থেকে কর্মক্ষেত্রে কিন্তু আপনার শুভভাব বজায় থাকবে। আর যেটা হচ্ছে গিয়ে এবারে কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ যাবে। ব্যবসার ক্ষেত্রে চিন্তাভাবনা করে পদক্ষেপ করবেন। কোনো কিছু নতুন কিছুর সঙ্গে জড়িত হলে সেটা কিন্তু ভেবে চিন্তে দেখবেন। বন্ধুভাগ্য ভালো, মধ্যম শুভ যাবে, এবং কর্মক্ষেত্রের জায়গাতে আপনাদের অনেকটাই শুভ। গৃহে শুভভাব বজায় থাকবে। আপনার প্রেমের ক্ষেত্রে অশুভ হলেও দাম্পত্য জীবনে কিন্তু আরও অশুভ থাকবে, এটাকে খেয়াল রাখবেন, সেইভাবে বাক্যালাপ করবেন। এবারে চলে আসবো হচ্ছে গিয়ে কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ, ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে। আর বৈবাহিক জীবন মধ্যম শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভ যাবে। তুলা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ, গৃহে শুভভাব বজায় থাকবে, কিন্তু গৃহে কেউ না কেউ আপনার ভালো পথটাকে বা ভালো কিছুকে কাঁটা দেওয়ার চেষ্টা করবে, যেই হোক। মায়ের শারীরিক দিক থেকে একটুখানি সমস্যা আসতে পারে। বন্ধুদের সঙ্গে মন কষাকষি হওয়ার সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে অসুবিধা, এরকম ব্যাপারটা থাকবে।
শারীরিক দিক থেকে সুবিধা থাকবে না, কর্মক্ষেত্রে খুব বেশি শুভ এরকম কিছু থাকবে না। তাই দিনটা মোটামুটিভাবে একটু চাপের মধ্যেই কাটবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুযোগ সুবিধা থাকবে, কিন্তু মন খারাপও থাকবে। যতটা চিন্তা করবেন ততটা কাজ হবে না, এটা হচ্ছে একটা ব্যাপার। আর যেটা হচ্ছে গিয়ে যে আপনাকে কিন্তু ব্যবসা বাণিজ্য আপনার ভালো চলবে, সেই দিকে ফোকাসটা এমনভাবে করুন যাতে করে আপনার ব্যবসার বৃত্তটা বাড়ে বা পরিধি বাড়ে, ঠিক আছে, বা সেল বেশি হয়। এই ব্যাপারটাকে লক্ষ্য রাখার জন্যে এই ব্যাপার নিয়ে চিন্তাভাবনাটা একটু করবেন। আচ্ছা, গৃহে চাপানোতর থাকবে এবং সন্তানকে নিয়ে চিন্তা থাকবে, সন্তানের ব্যাপারে সমস্যার ব্যাপার কিছু না কিছু থাকবে। বাণিজ্যে লাভ, গৃহেও শুভভাব বজায় থাকবে, তবে একটু চাপ এদিক ওদিক একটুখানি হবেই, ঠিক আছে। বৃহস্পতি বসে আছে, সেই জন্য কিছুটা কম থাকবে এখন। আর যেটা হচ্ছে যে যেহেতু বৃহস্পতির সঙ্গে শুক্রের ক্ষেত্র বিনিময় আছে, তবুও বলবো বুঝে শুনে কথাবার্তা বলাটা ভালো। কেউ কারোর ইগো নিয়ে এগিয়ে আসবেন না, কারণ দুজনের বন্ধু, পরম বন্ধু। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে পরম বন্ধুর মতন। আচ্ছা, এবারে ভাগ্যভাব সামান্য শুভ, কর্মক্ষেত্রের জায়গায় শুভভাব বজায় থাকবে। ধনুরাশির জাতক জাতিকাদের আর্থিক দিক কিন্তু খুব একটা সুবিধের হবে না, মানসিক চাপ থাকবে। ব্যবসা বাণিজ্যে লাভ থাকবে, কিন্তু যতটা চিন্তা আপনার প্রয়োজন সেই প্রয়োজন কিন্তু না মেটার সম্ভাবনা। যদি প্রয়োজন মিটেও যায় কিন্তু সেই টাকা আপনার ঠিক কাজে লাগবে না, মানে এরকম ধরনের বিক্ষিপ্ত ব্যাপার ঘটবে, যার কারণে কী হবে, মাথায় চাপ সৃষ্টি হবে। কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে, প্রেমের ক্ষেত্রে কিন্তু অশুভ। দাম্পত্য জীবন মধ্যম শুভ যাবে। চলে আসবো মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে শুভ। গৃহে শুভভাব বজায় রাখা একটু চাপ হয়ে যাবে, মুশকিল থাকবে, এবং অনেক ক্ষেত্রেই কিন্তু আপনারা সামলে উঠতে পারবেন না। ভাই বোনদের সঙ্গে সম্পর্কে কখনো শুভ কখনো আবার অশুভ প্রভাব বাড়ার সম্ভাবনা। সন্তানের ক্ষেত্রে শুভ যাবে, সন্তান আপনার পক্ষে থাকবে, সন্তানের সঙ্গে আপনার সম্পর্ক বেশ মধুর এবং গাঢ় হবে, তার থেকে আপনি লাভবানও হবেন। কিন্তু আপনার বৈবাহিক জীবন ভালো যাবে না, এবং শুধু তাই নয়, আপনার ব্যবসা ক্ষেত্রেও শুভ যাবে না। ভাগ্যভাব শুভ যাবে, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভভাব বজায় থাকবে, অর্থাৎ চাকরিতে প্রার্থীদেরকে চাকরির সুবিধাজনক অবস্থায় তারা পৌঁছবে। কুম্ভ জাতির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুবিধা থাকলেও চাপ থাকবেই। আজকে আপনার চাপ থাকবে এবং নানা রকম সমস্যা আপনার সামনে আসার সম্ভাবনা, কিন্তু আপনার ঠান্ডা মাথা বুদ্ধির জোরে আপনি অনেক কিছুকে ট্যাকেল করে নিতে পারবেন। মাথা গরম করলে সব ভেস্তে যেতে পারে। ব্যবসা বাণিজ্যে লাভ হবে, আপনার গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানের দিক থেকেও শুভ, প্রেমের ক্ষেত্রেও শুভ যাবে। দাম্পত্য জীবন মধ্যম শুভ, ভাগ্যভাব শুভ, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু শুভ থাকবে। মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সুবিধা থাকবে, আবার কখনো আর্থিক চাপটা মাথায় থাকবে, কারণ 7.5 কারণ রাহু আর শনি একসঙ্গে, তাই কোনো না কোনোভাবে আপনার চাপ থাকবে, এবং খরচ খরচার ব্যাপারে কিন্তু আপনাকে একটুখানি বুঝে শুনে খরচ খরচা করতে হবে। ভাই বোনদের সঙ্গে সম্পর্কের উন্নতি আছে, গৃহে শুভভাব বজায় থাকবে, সন্তানকে নিয়ে চিন্তা যেমনি, প্রেমের ক্ষেত্রে অসুবিধা, দাম্পত্য জীবনে শুভ, ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে। ভাগ্যভাব আপনার আজকের দিনে আপনাকে কিছুটা এগিয়ে নিয়ে যাবে, কর্মক্ষেত্রের জায়গায় কিন্তু চাপ থাকবে। নমস্কার।